আসসালামু আলাইকুম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বাংলাদেশ কারিগরি শিক্ষা অধিদপ্তর থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি অনেক আগে প্রকাশিত হয়েছে। এটির কিছু সংশোধনী নিয়োগ বিজ্ঞপ্তি আসছে। এই ভিডিওটির মাধ্যমে বিস্তারিত তথ্য এবং কোন পদে কতজন লোক নেওয়া হবে উক্ত বিষয় সম্পর্কে আপনারা জেনে নিতে পারবেন। আপনাদের আবেদন পদ্ধতি এবং কিভাবে আবেদন করতে হবে, কোন পদের জন্য কত টাকা চার্জ ধার্য করা হয়েছে উক্ত বিষয় সম্পর্কে পুরো ভিডিওটির মাধ্যমে জেনে নেবেন। তো ধৈর্য সহকারে সবাই পুরো ভিডিওটি দেখবেন। সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আপনারা ইতিমধ্যে অবগত রয়েছেন বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড থেকে এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে আপনাদের প্রথমে রয়েছে 60 লিপিকার কাম কম্পিউটার অপারেটর, পদ সংখ্যা রয়েছে একটি। স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানে সিজিপিএ স্নাতক সম্মান যারা আছেন আপনারা আবেদন করতে পারবেন। এখানে সকল জেলার লোকজন আবেদন করতে পারবেন। এছাড়া অন্য আরও যে পদগুলো রয়েছে তা হচ্ছে লাইব্রেরিয়ান, পদ সংখ্যা রয়েছে 65টি। এখানেও স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক সম্মান যারা আছেন আপনারা আবেদন করতে পারবেন। তৃতীয় নম্বরে রয়েছে 60 মুদ্রাক্ষরী কাম কম্পিউটার অপারেটর, পদ সংখ্যা রয়েছে 2টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ স্নাতক যারা আছেন আপনারা আবেদন করতে পারবেন। তো আপনারা এখানে শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতাগুলো একটু দেখে নেবেন। আমি এখানে আপনাদেরকে বলে যাচ্ছি কোন পদে কতজন লোক নেওয়া হবে উক্ত বিষয় সম্পর্কে। 4 নম্বরে রয়েছে হিসাবরক্ষক, পদ সংখ্যা রয়েছে 28টি। 5 নম্বরে রয়েছে ইউডিপি কাম অ্যাকাউন্টস, পদ সংখ্যা রয়েছে 4টি। 6 নম্বরে রয়েছে এলডিএ কাম স্টোর কিপার, পদ সংখ্যা রয়েছে 17টি। 7 নম্বরে রয়েছে সহকারী কাম স্টোর কিপার, পদ সংখ্যা রয়েছে 11টি। 8 নম্বরে রয়েছে অফিস সহকারী কাম স্টোর কিপার, পদ সংখ্যা রয়েছে 46টি। এখানে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমমানের পরীক্ষায় যারা উত্তীর্ণ আছেন আপনারা আবেদন করতে পারবেন। অবশ্যই কম্পিউটারের অভিজ্ঞতা থাকতে হবে। প্রত্যেকটি পদের ক্ষেত্রেই কম্পিউটারে আপনাদের কম বেশি অভিজ্ঞতা থাকতে হবে। 9 নম্বরে রয়েছে এলডিএ কাম টাইপিস্ট, পদ সংখ্যা রয়েছে 2টি। 10 নম্বরে রয়েছে অফিস সহকারী কাম টাইপিস্ট, পদ সংখ্যা রয়েছে 2টি। 11 নম্বরে রয়েছে অফিস সহকারী কাম ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর, পদ সংখ্যা রয়েছে 27টি। 12 নম্বরে রয়েছে কেয়ারটেকার, পদ সংখ্যা রয়েছে 74টি। এখানে উচ্চ মাধ্যমিক সম্পন্ন যারা আছেন আপনারা আবেদন করতে পারবেন। 13 নম্বরে রয়েছে ড্রাইভার কাম মেকানিক্স, পদ সংখ্যা রয়েছে 2টি। 14 নম্বরে রয়েছে এলডিএ কাম ক্যাশিয়ার, পদ সংখ্যা রয়েছে 79টি। এখানে ব্যবসা শিক্ষায় উচ্চ মাধ্যমিক সম্পন্ন যারা আছেন আপনারা আবেদন করতে পারবেন। অবশ্যই কম্পিউটারে দক্ষতা থাকতে হবে। 15 নম্বরে রয়েছে ক্রাইফট ইন্সপেক্টর শপ, পদ সংখ্যা রয়েছে 60টি। 16 নম্বরে রয়েছে ক্রাইফট ইনস্ট্রাকশন ল্যাব, পদ সংখ্যা রয়েছে 15টি। 17 নম্বরে রয়েছে অফিস সহকারী ও নিরাপত্তা প্রহরী, পদ সংখ্যা রয়েছে 47টি। এখানে কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ যারা আছেন আপনারা আবেদন করতে পারবেন। এছাড়া রয়েছে 18 নম্বরে অফিস সহকারী, পদ সংখ্যা রয়েছে 317টি। কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমমানের পরীক্ষা উত্তীর্ণ যারা আছেন আপনারা আবেদন করতে পারবেন। এটি সবথেকে বড় পদ। 317টি পদে আপনাদেরকে অফিস সহকারী পদে নেওয়া হবে। 19 নম্বরে রয়েছে অফিস সহকারী গার্ডেনিয়ার, পদ সংখ্যা রয়েছে 5টি। কোনো স্বীকৃত মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমমানের পরীক্ষা উত্তীর্ণ যারা আছেন আপনারা আবেদন করতে পারবেন। প্রত্যেকটি গ্রেডে সরকারি নিয়ম অনুযায়ী আপনাদেরকে বেতন দেওয়া হবে। এখানে মোট পদ রয়েছে 751টি। এবারে রয়েছে অনলাইনে আবেদন পদ্ধতি। আপনি কিভাবে অনলাইনে আবেদন করবেন? আপনাদের আবেদন প্রক্রিয়ার জন্য 4/3/2025 তারিখ সকাল 10 ঘটিকা থেকে আবেদন প্রক্রিয়া শুরু হবে এবং 24/3/2025 তারিখ সন্ধ্যা 6 ঘটিকা পর্যন্ত আবেদন প্রক্রিয়া চলমান থাকবে। উক্ত সময়ের মধ্যে আপনাদেরকে আবেদন করে অনলাইনের মাধ্যমে টাকা প্রদান করতে হবে। এখানে আপনাদের 1 থেকে 14 নং পদের জন্য 100 টাকা এবং 15 থেকে 19 নং পদের জন্য 50 টাকা সার্ভিস চার্জ যোগ্য, অর্থাৎ সর্বমোট 112 টাকা ও 56 টাকা প্রদান করতে হবে। অবশ্যই টেলিযোগাযোগ সিমের মাধ্যমে প্রদান করতে হবে। তো কিভাবে প্রদান করবেন উক্ত বিষয় সম্পর্কে এখানে বিস্তারিত তথ্য দেওয়া রয়েছে, তা আপনি এখান থেকে চাইলে দেখে নিতে পারেন। এছাড়া আপনাদের আরও রয়েছে 1 ফেব্রুয়ারি 2025 তারিখের মধ্যে প্রার্থীর বয়স 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। বয়সের ক্ষেত্রে কোনো ধরনের এভিডেন্স গ্রহণযোগ্য না। এছাড়া সরকারি বিধিবিধান মোতাবেক আপনাদের লিখিত পরীক্ষা, ব্যবহারিক পরীক্ষা ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরে পরবর্তীতে ব্যবহারিক পরীক্ষা ও মৌখিক পরীক্ষার সময় নিম্নলিখিত কাগজপত্রগুলো আপনাদেরকে সাথে নিয়ে আসতে হবে। এখানে রয়েছে প্রার্থীর সকল শিক্ষাগত যোগ্যতা সনদপত্র, প্রবেশপত্রের পূরণকৃত রঙিন আবেদন কপি, ইউনিয়ন পরিষদ, পৌরসভা, সিটি কর্পোরেশনের কর্তৃক নাগরিক সনদপত্র, জাতীয় পরিচয়পত্র, মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধা বীরাঙ্গনা সন্তানদের ক্ষেত্রে প্রমাণপত্র। কোনো প্রার্থী বিদেশ হইতে তার অর্জিত কোনো ডিগ্রি থাকলে সেই পদসমূহে শিক্ষাগত যোগ্যতা সমমানে বলে দাবি করলে তাকে সেই মর্মে সংশ্লিষ্ট ইনক্লুশনের কমিটির কর্তৃক
প্রার্থীকে আবেদন করতে হবে। অবশ্যই প্রার্থীকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। তাদের ওয়েবসাইট রয়েছে, এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। 25/3/2024 তারিখে জারিকৃত 167 নং নিয়োগ বিজ্ঞপ্তি ইতিমধ্যে যারা আবেদন করেছেন তাদের নতুন করে আর আবেদন করার প্রয়োজন নেই। অর্থাৎ এটি একটি পুনর্নিয়োগ বিজ্ঞপ্তি, আপনারা অবগত রয়েছেন। এখানে আপনাদের আর নতুন করে আবেদন করতে হবে না যারা ইতিমধ্যে আবেদন করেছেন। একজন প্রার্থী কেবলমাত্র একটি পদের বিপরীতেই আবেদন করতে পারবে। নিয়োগ সংক্রান্ত যে কোনো নিয়োগ বিজ্ঞপ্তি বা চাকরি সংক্রান্ত যে কোনো তথ্য পেতে হলে অবশ্যই আমরা এই ছোট ইউটিউব চ্যানেলটির সাথে থাকবেন। ধন্যবাদ সকলকে, সবাই ভালো থাকবেন।